সুইটি, তোমার বাবা আর ভাই কি বাসা থেকে গেছে? না, ওনারা তো বাসা থেকে যায় নাই, বাসায় আছে। কেন? কি বলছো তুমি? ওরা এখনো বাসা থেকে যায় নাই? আমি না অফিসে যাওয়ার সময় তোমাকে বলে গেছি ওরা যেন আমার বাসা থেকে চলে যায়, তাহলে এখনো গেল না কেন? শফিক, এসব তুমি কি বলতেছো? ওনারা বাসা থেকে চলে যাবে মানে? ওনারা আসছে 2 দিন বেড়াইতে, ডাক্তার দেখায় পরে চলে যাবে, আর তুমি এই ধরনের আচরণ করতেছো কেন শফিক? শোনো, আমি কি ধরনের আচরণ করতেছি? আমি তোমাকে সাফ সাফ বলে গেছি তোমার ভাই এবং তোমার বাবা যেন আমার বাসা থেকে চলে যায়, তাহলে ওরা এখনো আমার বাসা থেকে গেল না কেন সেটা বলো। শফিক, আজকে তোমার এমন কি হলো যার জন্য তুমি আমার সঙ্গে এরকম আচরণ করতেছো? এই, আমার বাবার ভাই আসছে ডাক্তার দেখাইতে, ওনার ডাক্তার দেখানো শেষ, ওনার রিপোর্ট আসতে 2 দিন লেট হবে, সেই 2 দিন উনি আমার বাসায় থাকবে, আর তার জন্য তুমি এই ধরনের আচরণ করতেছো, এই ধরনের ব্যবহার করতেছো। উনি যদি শুনে তাহলে অনেক কষ্ট পাবে না? শফিক, আজকে তোমার এমন কি হলো তার জন্য তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো? না 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 না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আরেকটা কথা কি বললা? আমার এই কথাগুলা তোমার ভাই এবং বাবা শুনতেছে, শুনুক, তাতে আমার কি যায় আসে? ওনাদেরকে তো শোনানোর জন্যই আমি কথাগুলো বলতেছি। আরেকটা কথা, তুমি কি বললা? তোমার বাবা এবং ভাই আরো 2 দিন আমার বাসায় থাকবে? অবাক কথা। শোনো, ওদেরকে তো আমি 2 মিনিট সহ্য করতে পারতাছি না, আর তুমি কিনা বলতেছ ওরা আমার বাসায় আরো 2 দিন থাকবে? ওদের কি কোনো আত্মসম্মান নাই, কোনো লজ্জা শরম নাই? যদি আত্মসম্মান লজ্জা শরম থাকে, ওরা যেন আমার বাসা থেকে চলে যায়। বাবা, শুনছো তুমি দুলাভাইয়ের কথাগুলা? আমরা এই বাসায় থাকি, দুলাভাই এটা সহ্য করতে পারে না। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই এই বাসায় আইতাম না, লাগলে হোটেলে থাকতাম। হ্যাঁ বাবা জনি, তুমি ঠিকই বলছো বাবা। জামাই যে এই ধরনের ব্যবহার করবে এটা আমরা কল্পনা করতে পারিনি। ঠিক আছে বাবা, চলো আমরা চলে যাই। হ বাবা, তুমি ঠিকই কইছো, আমরা তো চলেই যাবো, কিন্তু আমার জানি কেন মন মানতেছে না। আমি যখন আগে দুলাভাইয়ের বাসায় আইতাম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকলেও দুলাভাই কইতো আরও কিছুদিন থাক, আর এখন আমরা আসলাম, এখন দুলাভাই কি লিগা জানি কইতাছে আমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার লিগা। বাবা, আমার মনে হয় না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। জনি শোন বাবা, ঝামেলা থাক আর যাই থাক, যে সমস্ত ভাব জামাই কথাবার্তা বললো, এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা এখান থেকে চলে যাই, আর জামাই যদি আসে সামনাসামনি যদি পড়ি তাহলে আরও মান সম্মান যাবে বাবা। মান সম্মান যাওয়ার আগে এখান থেকে আমরা চলে যাই বাবা, চলো। হ বাবা, তুমি ঠিকই কইছো, চলো। আপা, আমরা চলে যাইতেছি। আরে জনি, এটা তুই কি কইতেছস? চলে যাইতেছস বাবা? তোমরা না ডাক্তার দেখাইতে আসছো, 2 দিন লাগবে রিপোর্ট আসতে, এখনই তোমরা চলে যাইতেছো? বুঝলাম না কিছু। না রে মা, আমার আর রিপোর্টেরও দরকার নেই, আর ডাক্তারেরও দরকার নেই। আমি যেটুকু অপমান হয়েছি আর অপমান হতে চাচ্ছি না মা, আমি চলে যাচ্ছি। তোমরা যেও না বাবা। না মা, আমি আর থাকবো না মা, আমি চলে যাচ্ছি। বাচ্চা থাকলে ডাক্তার দেখাতে পারবো। আসো জনি। বাবা, বাবা, বাবা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা আমার কথাগুলো শুনে চলে যাচ্ছেন, কিন্তু আপনাদেরকে কি কারণে এই কথাগুলো বললাম সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না। বাবা শফি, কিভাবে তোমাকে জিজ্ঞাসা করব? তুমি যেগুলো কথা আমাকে বলছো শোনার পর তো আমার জবানই বন্ধ হয়ে গিয়েছে। তার পাশেও যখন তুমি বলতেছো শোনার কথা, ঠিক আছে বলো তো বাবা, এমন কি হয়েছে যার কারণে আমাদের সঙ্গে এরকম ধরনের ব্যবহার করতেছো? এর আগে তো এই ধরনের ব্যবহার করনি। বাবা, আপনাদের সঙ্গে এই ধরনের ব্যবহার কেন করলাম শুনতে চাচ্ছেন? তাহলে শুনেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আরে বাবারে বাবারে, তুই তুই এই জায়গায় কেন আসছিস? ভাবি, আপনি এরকম কথা বলতেছেন কেন? আমি আসছি একটা পাসপোর্ট করব, ভাইয়াকে বলে আসছি। পাসপোর্ট অফিসে আসছিস, তাহলে এখানে কেন? পাসপোর্ট করে তারপর এখান থেকে সরাসরি বাসায় চলে যা। আরে এ কি, এই পোশাকেরই অবস্থা কেন? সি 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 সি। শুন, আমি না এই জায়গায় হাই সোসাইটিতে বসবাস করি, তোদের মতন ঘামের ক্ষেত না। শুন, আমার এই জায়গায় একটা মান সম্মান আছে। কি একটা জার্সি পরে আসছে, যদি কেউ দেখে তাহলে তো আমার মান সম্মান একবার চলে যাবে। যা 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 যা, তোকে কেউ দেখার আগে বাসা থেকে চলে যা, যা বলছি। ভাবি, তুমি কিন্তু এখন বেশি করতেছো। আমি যাত্রী পরে আসছি, তোমার বাসায় আসছি এর জন্য। রাস্তায় অনেক গরম, বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করবো, তারপর পাসপোর্টের অফিসে যাবো। ভাইয়াকে বলে আসছি। তুমি এই ধরনের আচরণ করতেছো, আমি কিন্তু ভাইকে বলে দিব। কি বললি? তুই তোর বাইকে বলে দেবে? না 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 না, এই সুযোগটাতে আমি তোকে দিব না। জার্সি পরে আসছিস, এমনি আমার মান সম্মান চলে যাবে, আর আবার বলতেছিস তোর বাইকে বলে দেবে? না, যা যা বলছি, যা যা বলছি। এখন শুনছেন বাবা কথাগুলো? আমার ছোট ভাই আসছিল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্যে। ও আসছিল আমার বাসায়। আমার বাসায় আসার পরে
আমার ওয়াইফ কি করেছে, ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমার ছোট ভাই আমার সাথে ফোনে কথাই বলে না, এমন রাগ করেছে। শুনেন বাবা, আপনাদের সাথে যে ব্যবহারটা আমি করেছি এটা শুধু ওকে বোঝানোর জন্যে। আপন জনের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তখন কেমন কষ্ট লাগে। হ্যাঁ বাবা শফিক, আমি শুনলাম তুমি যেটা করছো ঠিকই করছো। মা ছুঁইটি, তুই যে এত বড় অমানুষ হয়েছিস এটা আমি কল্পনা করতে পারিনি। জামাই যেটা করছে সেটা ঠিকই করছে তো। জনি, আমাদের মান সম্মান তোর বোন আর রাখলো না বাবা। আমরা জামাইয়ের সঙ্গে কিভাবে মুখ দেখাবো? ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তুই যেদিন মানুষের মতো মানুষ হতে পারবি সেদিন আমরা তোর বাসায় আসবো। আসো জনি। শফিক, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকে বাবা যে কষ্টটা পাইছে তার জন্য আমি অনুতপ্ত। ওই দিন তুমিও এরকম কষ্টই পাইছিলে তোমার ভাইয়ের জন্য, সেটা আমি বুঝতে পারছি। শফিক, আমি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে তোমার ভাইকে এই বাসায় নিয়ে আসবো। আর তুমিও আমাকে মাফ করে দাও। তুমি বিশ্বাস করো, তোমার ফ্যামিলি অন্য কারোর সঙ্গে এই ধরনের আচরণ আমি আর কখনোই করবো না। ঠিক আছে, আমিও এটাই চাইছিলাম তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি জনি আর বাবাকে ফিরিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে।